রমজান স্পেশাল সাবুদানা আর কিছু ফ্রুট দিয়ে খুবই মজাদার একটা রিফ্রেশিং বা ডেজার্ট তৈরি করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। গরম আর রমজান দুটোই কিন্তু একসাথে চলে আসছে, তাই ইফতারে হেলদি একই সঙ্গে রিফ্রেশিং কিছু রাখতে হবে যেন সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। এই সাবুদানার ফ্রুট ডেজার্টটি একই সঙ্গে হেলদি, রিফ্রেশিং আর টেস্টিও। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে আমি 4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, এতে কিন্তু ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই হাফ কাপ চিনিতে কিন্তু একদম পারফেক্ট হবে, অত বেশি মিষ্টি হবে না। দিয়ে একটা চামচ দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত বলক না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন আমার দুধটা কিন্তু বলক চলে আসছে। এটা যেহেতু জাল দিয়ে ঘন করার আমাদের সময় নেই, সেজন্য 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ পানি দিয়ে আমি মিক্স করে নিয়েছি, সেটাই আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পর কিন্তু অনবরত এটাকে নেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বলক না আসছে। এভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে বলক আনিয়ে নিব। এই দেখুন বলক কিন্তু চলে আসছে। এখন আমি একটা বোলের মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এক সাইড করে এটাকে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। অবশ্যই একটু সাথে সাথেই নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে বলক আনিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতন এই সাবুদানাটা হতে সময় লাগবে। এই দেখুন বলক আসার পর কিন্তু এরকম টেক্সচারে চলে আসছে। যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝবেন যে আপনাদের সাবুদানাটা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যানারের মধ্যে নামিয়ে ফেলছি। পানিটা এক্সট্রা যেই পানিটা থাকবে সেটা ঝরে যাবে আর সাবুদানাগুলোও কিন্তু আলাদা হয়ে যাবে। তো আমি এভাবেই ধরে রাখছি। আর একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে কিন্তু এক্সট্রা পানিটা বের করে নিয়েছি। এখন কিন্তু আমি ঠান্ডা পানিটা ব্যবহার করব। এতে সাবুদানার মধ্যে যে আঠালো ভাবটা থাকবে সেটা চলে যাবে আর সুন্দর মতো ঝরঝরা হয়ে যাবে। এভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে যেই আঠালো ভাবটা আছে সেটা বের করে নিচ্ছি। এই দেখুন বেশ কিছু সময় এটা আমি ঝরানোর জন্য কিন্তু রেখে দিয়েছি। এই দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি এটা রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিটা পড়ে যায়। এখন যেই দুধটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। যেই সাবুদানাগুলো আমি ঝরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আমি ভালো মতন চামচটা দিয়ে মিক্স করে নিয়েছি। এই দেখুন এখন কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি সাদা আঙ্গুর যেগুলো আছে 10টা 12টার মতন দিয়ে দিচ্ছি। একটা আপেল আমি এইভাবে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু আনার আমি দিয়ে দিলাম একটা কলা এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আমার কাছে যেই ফ্রুটসগুলো ছিল সেগুলোই আমি দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্রুট দিয়ে কিন্তু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা খেতে তো অসম্ভব মজার হয়। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা খেতে অসম্ভব মজার হয়। আপনারা এটা তৈরি করে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিবেন, খেতে ভীষণ মজার হয়। একবার হলো ট্রাই করে দেখবেন, সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। আর অসম্ভব লোভনীয় একটা ডেজার্ট রেসিপি। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু এটা তৈরি করে ইফতারের সময় এটা কিন্তু খেতে পারেন। আমি ভালো মতন একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে যেই ফ্রুটসগুলো অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু সেই ফ্রুটসগুলোই ব্যবহার করতে পারেন। আমি যেহেতু 3-4 পদের দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এক ধরনের 2 ধরনের আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেই ফ্রুটস দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর খেতে অসম্ভব লোভনীয় আর অসম্ভব মজার হয়। ফ্যামিলির সবাই কিন্তু এই রেসিপিটা এই ডেজার্টটা ভীষণ পছন্দ করবে। সারাদিনের ক্লান্তি কিন্তু এক নিমিষেই দূর হয়ে যাবে। আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এটা খেতে অসম্ভব মজা।
অসম্ভব লোভনীয় একটা ডেজার্ট, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই রমজানে এই ডেজার্টটা একবার তৈরি করে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।